মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের নতুন মুভি দেখে এলাম যেটার নাম হলো ফ্যান্টাস্টিক ফোর। তো কেমন হলো ফ্যান্টাস্টিক ফোর ভাই? এই সিনেমাটা নিয়ে ভাই যে লেভেলের ভাই এক্সাইটমেন্ট ছিল সেটা কি পূরণ করতে পারলো এই সিনেমাটা? अरे मुझे क्या पता मुझसे पूछे जा रही है बार बार। তো এই সিনেমাটা কেমন হলো বলার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, আমাদের যে হিরো রয়েছে ফ্যান্টাস্টিক ফোর, তাদের যে আর্থ রয়েছে সেটা ভাই খেয়ে ফেলতে চাইছে একটা দানব অর্থাৎ গ্যালাক্টাস। এবং তারা কি সেই আর্থটাকে বাঁচাতে পারছে বা না পারছে বা কী করছে তারা, এটা জানার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হলো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। দেখো ভাই, এই সিনেমাটা নিয়ে আমার হাই লেভেলের এক্সাইটমেন্ট ছিল, ঠিক আছে, এবং আমি এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম। হ্যাঁ, ওটা 12:30টায় ফার্স্ট শো ছিল, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমি দেখতে গেছিলাম, যেটা আমি পরের দিন রিভিউ করছি ভাই, ঠিক আছে, মানে সেকেন্ড ডেতে ভাই খুব চাপ চলছে, আমি রিভিউ করতে পারিনি। তো কেমন লাগলো সিনেমাটা? দেখো ভাই, আমার একদম সিনেমাটা পোষায়নি, ঠিক আছে। কেন পোষায়নি আমি বলছি। এই সিনেমাটাকে যদি আমি আলাদা স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবে ভাই ধরি, শুধু ফ্যান্টাস্টিক ফোর মুভি দেখতে গেছি, একটা সুপার হিরো মুভি দেখতে গেছি, সিনেমাটা খুব ভালো, দারুণ আমি বলবো। কিন্তু তুমি এটা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মধ্যে সিনেমা বানাচ্ছ, সেই জায়গায় ভাই এক্সপেকটেশন হাই থাকে, ঠিক আছে। হাই থাকলেও আমি একটু কিছুটা মিনিমাম এক্সপেক্ট করবো যে আমি ভাই কিছু একটা হিন্ট পাবো মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সটা আমার কোথায় যাবে বা না যাবে। এবং এই সিনেমাটার ওপরে মার্ভেলের ভাই ফিউচারে যে প্ল্যানগুলো রয়েছে, ডুমসডে বা তোমার সিক্রেট ওয়ার্স, এটা খুব ডিপেন্ড করছে। সেই দিক থেকে, সিনেমাটিক ইউনিভার্সের দিক থেকে এই সিনেমাটা কোনো দিক থেকে ভাই এক্সাইটমেন্ট বাড়াতে পারে না। ওভারঅল আমি যদি বলি স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবে যদি এই সিনেমাটা আমি ধরি, ঠিক আছে, যদি অনলি সুপার হিরো মুভি হিসাবে, সিনেমাটা খুব ভালো। সিনেমাটার মধ্যে ফ্যামিলি বন্ডিং দেখানোর চেষ্টা করা হয়েছে চারজনের মধ্যে, ঠিক আছে, চারজনের বন্ডিং খুবই ভালো। এবং কিছু কিছু ভিএফএক্সের জায়গা রয়েছে, ওইগুলো জাস্ট সুপার, ইন্টারভেলের আগে, ইন্টারভেলের পরে, ঠিক আছে। এবং যে 1960s বা 70s টাইম দেখানো হয়েছে, সেই জায়গায় যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে বা গাড়ি ঘোড়া বা যেরকম তোমার দেখানো হয়েছে, বা গ্যালাক্টাসকে যেরকম দেখানো হয়েছে, তাকে দেখতে খুব ভালো লেগেছে, গ্যালাক্টাসের লুকটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং লাস্টের এন্ডিংটাও বেশ ভালো যদি আমি স্ট্যান্ড অ্যালোন মুভি হিসেবে ধরি। কিন্তু আমি যদি ভাই এটা সিনেমেটিক ইউনিভার্সের দিক থেকে যাই, মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স, যেটা আমরা মার্ভেলের মুভি দেখতে যাচ্ছি, যেরকম আগে দেখতাম থর, তারপর তোমার ক্যাপ্টেন আমেরিকা, তারপর তোমার সিভিল ওয়ার, সেরকম লেভেলের নয়। এবং সিনেমাগুলো দিন দিন ছোটো হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 55 মিনিটের সিনেমা, ঠিক আছে। স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবে যদি আমি ধরি, আমার ভালো লাগছে। এবং যদি আমি সিনেমেটিক ইউনিভার্সের দিক থেকে যদি আমি দেখতে গেছিলাম, ঠিক আছে, যেহেতু সবাই দেখতে যাবে, স্পেশালি আর্ট ডিজের জন্য, তার একটা ঝলক দেখার জন্য, সেরকম কিচ্ছু নেই। তোমরা ভাই যদি যাও, আশা করি কিচ্ছু পাবে না, ঠিক আছে। একটা জিনিস রয়েছে, ওটা আমি বলছি না, মিড ক্রেডিট সিনে রয়েছে, তাও ওটা অতটা মজা দেয় না। ওভারঅল সিনেমাটা স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবে যদি আমি ধরি, ফ্যান্টাস্টিক ফোর খুব ভালো হয়েছে। এবং যদি আমি এটা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের দিক থেকে বলি যে আমার সিনেমাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, আগের কোনো হিন্ট দিচ্ছে, তেমন কিচ্ছু নয়, ঠিক আছে। তো বেশি এক্সপেকটেশন রেখো না। যদি একটা ভালো সুপার হিরো মুভি দেখতে যেতে চাইছো, ফ্যান্টাস্টিক ফোরকে দেখতে যেতে চাইছো, অনেক বছর পর আসছে, ঠিক আছে ভাই, ভালোভাবে দেখতে চাও, বেশ ভালো, সবার পারফরমেন্স ভালো, পেড্রো পাস্কেলকে ভালো লাগে বা সবাই যারা রয়েছে সবাইকে ভালো লাগে দেখতে, পারফরমেন্স ভালো, ভিএফএক্স ভালো, অ্যাকশন সিনগুলো ভালো, এবং লাস্টের ক্লাইম্যাক্সটাও খুব ভালো, দেখতে তোমাদের ভালো লাগবে। এবং তোমরা বড় স্ক্রিনে গিয়ে সিনেমাটা দেখো, মজা পাবে। কিন্তু এটা আশা করো না যে ভাই সিনেমাটিক ইউনিভার্সে গিয়ে আমরা দেখবো বিশাল কিছু পেয়ে যাবো, ডক্টর ডুমকে দেখবো, আর ডিজেকে দেখবো, এক্সপেকটেশন লো রেখো। আর আমি বলবো লাস্ট যে ক্রেডিট সিনটা থাকে ওর জন্য বসে থেকো না, কিচ্ছু নেই, টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। এবং যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমি দেখছিলাম কিছু রিভিউয়ার, যারা বড় বড় রিভিউয়ার, বলছে ভাই ভালো হয়েছে, ঠিক আছে। আমি যদি স্ট্যান্ড অ্যালোন মুভি হিসেবে ধরি, খুব ভালো সিনেমা, সিনেমেটিক ইউনিভার্স দিক থেকে একদম বেকার সিনেমা। তো এদের ওপর ভরসা করে যদি দেখতে যেতে চাও, যদি ভাবছো যে বিশাল কিছু পাবো, তাহলে যেও না। যদি এক্সপেকটেশন লো রেখে যাও, তাহলে অবশ্যই যাও, সিনেমাটা চেক করো, তোমাদের ভালো লাগবে। আর যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে, আমার তরফ থেকে ভাই আমি সিনেমাটা 10-এ 7 দেবো, ঠিক আছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।